চোখ রাখবো উত্তর দিনাজপুরের খবরে। উত্তর দিনাজপুরে ইসলামপুরের তৃণমূলের কোন্দল, বিধায়কের ওপর ভরসা নেই দলের নেতারই। ইসলামপুর বিধানসভার বিধায়ক করিম চৌধুরী প্রার্থী হিসেবে এবার নতুন মুখের দাবি ফৈয়াজ আলমের। উত্তর দিনাজপুরের ইসলামপুরে কোন্দল তৃণমূলের অন্দরে, বিধায়কের ওপর ভরসা নেই। ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরী, আব্দুল করিম চৌধুরী প্রার্থী হিসেবে এবার নতুন মুখের দাবি করছেন ফৈয়াজ আলম। দলের অন্দরেই তৃণমূল নেতা এবারে বিধায়ক বদলের দাবি, প্রার্থী বদলের দাবি। তৃণমূল বিধায়ক করিম চৌধুরীর ওপর ভরসা নেই দলের অন্দরে কোন্দল ভোটের আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। 100% আশাবাদী এবার ইসলামপুরে আমরা একটা নতুন মুখ পাবো, এটা আমাদের আশাবাদী। কারণ যে ছাত্রটা পড়াশোনা করে তার পরীক্ষায় রেজাল্ট ভালো হয়। আমাদের পিতা সমান কানাইদা যেভাবে মানুষের পাশে, দলের পাশে যেভাবে যতটা টাইম দেন এই বয়সে, আমার মনে হয় না যে আমরা ওই বয়সে গিয়ে কোন লোকের কথা শুনতে পারবো। আলোচনা সব জায়গায় শুরু হয়েছে, যাতে আমরা এই আলোচনাটাকে সবসময় সব জায়গায় এটাকে আমরা করতে পারি যে না, আমরা প্রার্থীও হব এবং আমরা কমফোর্টেবল এই নির্বাচনী আসনটা আমরা জিতবো। আমরা ইসলামপুর বিধানসভায় তৃণমূলের এক সভাতে, সেখানে তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির উপস্থিতিতে স্থানীয় এক তৃণমূল নেতা ব্লক স্তরে তিনি দাবি করেন ইসলামপুর বিধানসভায় এবার তৃণমূলের নতুন মুখ চাই। অতএব বিধানসভায় যিনি এবার বিধায়ক হিসেবে যাবেন তাকে নতুন মুখ হতে হবে। কারণ এর আগে ইসলামপুরের যে বিধায়ক করিম চৌধুরী, তিনি 11 বার ধরে কিন্তু ইসলামপুর বিধানসভার বিধায়ক হিসেবে রয়েছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি অভিযোগ করছেন যে তৃণমূলের ভিতর কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আর তার ফলেই এইভাবে একের পর এক নাম উঠে আসছে, এমনটা কিন্তু জানাচ্ছেন বিজেপির পক্ষ থেকে। কিন্তু বিজেপির আরও অভিযোগ, এবার বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক কেউ হয়ে তিনি কিন্তু যাবেন বিধানসভায়, এমনও দাবি করছেন। আর এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক রাজনৈতিক আলোচনা চলছে বিভিন্ন মহলে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। আর এই ঘটনায় যখন দলের অন্দরে কোন্দল, তখন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরী তার কি বক্তব্য, কি বলছেন তিনি দেখুন। আমি সব করতে পারছি, আর কাকে দিবে মমতা? ইসলামপুরে তো মানুষের আশীর্বাদে, জনগণের বুকে আমি আছি। এখন কেউ যদি অন্য রকমের ঠান্ডাবাজি করে যদি টিকিট ফিকিট নেয়, সেটা ডিফারেন্ট থিং। আর মমতা ব্যানার্জিও জানেন যে ইসলামপুরটা করিম চৌধুরী, আর করিম চৌধুরী ইসলামপুরের, এই জন্য ইসলামপুরটা করিমদা হাতেই রাখতে হবে। মমতা উনি জানেন, উনি কোনোদিন এটা ভুল করতে যাবে না যে কারো কথায় এই টিকিটটা, ইসলামপুরের নমিনেশনটা কোনো অন্য নেতার হাতে দিয়ে দিবে। আর তৃণমূলের অন্দলে এই কোন্দল ইসলামপুরে ভোটের আগে এবার প্রার্থী বদল চাইছে তৃণমূল। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া দেখুন। জেলা সভাপতি বা ব্লক সভাপতি প্রেজেন্টে কোনো এক নেতা বলছে যে নতুন মুখ চাই, তার মানে এটা জেলা সভাপতির ইশারাতেই কাজটা হচ্ছে এবং উনি চাইছেন যে আগামীতে যাতে ওনাকে প্রার্থীটা করা হোক, যার জন্য নিচুতলা থেকে উনি এটা আওয়াজ করছেন। উন্নয়নের কাজ ইসলামপুরে কিছু হয়নি, মানুষ চাইছে পরিবর্তন, নতুন মুখ চাইছে। এটা তৃণমূলের ভিতর থেকে আওয়াজ তুলছে, নতুন মুখ মানে নতুন এমএলএ চাইছে, পরিবর্তন চাইছে ইসলামপুর। সেই পরিবর্তনটা বিজেপির হাত দিয়েই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।